গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আমার সকালে একটু শরীরটা খারাপ লাগছিল, মানে কালকে হাপ্পু রাতে 2টো-2:30 থেকে জেগে বসেছিল, সারাক্ষণ আমাকে ঘুমোতেও দেয়নি। এটা ওর একটা প্রতিদিনের ব্যাপার। যাই হোক, সেটার জন্যে আর কী করা যাবে, থাকতে তো হবেই। ওকে যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা 5 ml এর ওষুধ একটা দেওয়া হচ্ছে, তা সেটাতে হচ্ছে না, কাজ হচ্ছে না মনে হচ্ছে আমার। ওটা হয়তো আমাকে অন্য ডাক্তার দেখাতে হবে। আসলে অটিস্টিক বাচ্চাদের একটা প্রবলেম থাকে, রাত্রিরে ওরা ঘুমোতে চায় না, অনেক সময় যদি জেগে যায় একবার তখন একটু প্রবলেম হয়। তা এটা একটা প্রবলেম আছে। তাই হোক, তাই জন্য আমারও একটু সকালবেলা ড্রাউজিনেস মতো ছিল, যে এত মাথা ঘুরছিল যে সারা রাত ধরে জেগে রয়েছি, মানে 2টো-2:30 থেকে, মানে 3টে থেকে তো একদম পুরোপুরি, 2টো-2:30 তাও একটু ঝিমঝিম লাগছিল, কিন্তু 3টে থেকে একদম পুরোপুরি জেগেছিলাম। ঠিক আছে, আজকের ব্লগটা আমি কোনো রান্নাবান্না দিয়ে সেরকম কিছু করছি না। আজকে আমি যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি, আজকে সকালে আমার যারা বন্ধু আছে, আমি বলেছিলাম আপনাদের, বাংলাদেশ, ডিজিএনসিআর অ্যান্ড ফ্রম দুবাই যারা ব্লগার্স আছেন, তারা যেগুলো আমাকে অনেক সময়, অ্যান্ড থ্যাংক ইউ, প্রথমে ওদের একটু থ্যাঙ্কস জানিয়ে দিই। থ্যাংক ইউ টু অল মাই ফ্রেন্ডস ফ্রম বাংলাদেশ, দুবাই এনসিআর অ্যান্ড Delhi, sorry, not Dubai NCR, Delhi NCR and Dubai, for all your vlogs. Thank you for the motivational vlogs, videos, everything. You are doing it, you are just doing everything for me, though you don't know me as a person. Thank you from the bottom of my heart. আমি কিন্তু বাংলাদেশ ব্লগারদের একটা বলতে চাইছি, আমি কিন্তু বাংলাদেশি বুঝতে পারি, ঢাকার ভাষা। আমাদের বাড়িতে কিন্তু কলকাতার ল্যাঙ্গুয়েজই ইউজ হতো, যদিও আমার বাবার রুটসটা হচ্ছে ঢাকা থেকে, ঢাকা ফরিদপুর থেকে। কিন্তু আমাকে যদি আপনারা সিলেটি বা অন্য ওখানকার ভাষায় বলেন, আমার একটু বুঝতে অসুবিধে হয়। সো ডোন্ট মাইন্ড ইট, আমি আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার হয়ে গেলাম। Delhi NCR, তো Delhi NCR, you are doing excellent. You are sending me Punjabi songs. Yes, I understand Punjabi, but I cannot speak in Punjabi. Don't send me in Haryanvi language, because I can't. It's a little bit tough for me to understand Haryanvi language. So Punjabi is do well, and Sahil bhai, you are well doing with your coffee mug, very well. And Dubai NCR, you are doing great. Sorry, Dubai, not NCR, Dubai. You are doing great. আর এবার আমি যেটা বলতে চাইছিলাম, আজকে সকালে আমি একটা ওরা আমাকে একটা পাঠিয়েছিল, একটা হোয়াটসঅ্যাপে একটা, মানে সেটা কনসেপ্টেই আমি আপনাদের বলতে চাইছি, যে সেটা আমি খুব ভালো লাগলো জিনিসটা। যে জিনিসটা ওরা বলতে চেয়েছে, সেটা ওরা আমাকে বলতে চেয়েছে, কিন্তু আমার মনে হলো এটা আপনাদেরকেও শেয়ার করা উচিত। ওরা আমাকে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে আমাদের সবসময় আমাদের ছোট থেকে শেখানো হয় যে কেউ যদি ভুল করে, কেউ যদি কিছু করে, তুমি তাকে ক্ষমা করে দাও, নিয়ে করো। কিন্তু কেউ আমাদের শেখায় না যে আমি নিজেকে ক্ষমা করি। ঠিক এই জিনিসটা আমি একদম কনসেপ্টটা আমি দেখলাম যে একদম রাইট একটা কনসেপ্ট, এটা আমার মাথায় কোনো দিন আসেও নি, যে আমি নিজেকে আগে ক্ষমা করি। পাস্টে কি হয়ে গেছে, এটা আমি সবসময় বলি, পাস্টে যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, আপনি তো ওটাকে চেঞ্জ করতে পারবেন না। সেই সময় আপনি যেটা করেছিলেন, হয়তো কোনো একটা ডিসিশন নিয়েছিলেন, সেইটা আপনার জন্য খাটেনি, আপনার জন্য ঠিক হয়নি। খাটেনি মানে ঠিক হয়নি, এটাই বলতে পারবো আমি, যে আপনার জন্য ঠিক হয়নি, আপনার জন্য হয়তো ভুল হয়ে গেছে। কিন্তু সেই সময় আপনার মেন্টালিটি যা ছিল, আপনি যেভাবে ভেবেছিলেন সেইভাবে হয়তো জিনিসটা হয়নি, কিন্তু সেই সময়ের জন্য তো আপনি ঠিক ছিলেন। তাহলে এবার আগে নিজেকে ক্ষমা করবেন, অন্যকে ক্ষমা করার আগে। অন্যকে তো আপনি পরেও ক্ষমা করতে পারবেন, সবসময় ক্ষমা করছেন, লোকে বলে ক্ষমা করলে তুমি এগিয়ে যাও, ঠিক আছে, সেটা তো সবসময় বলা হয়, কিন্তু সত্যি আগে নিজেকে ক্ষমা করো, এই জিনিসটা কিন্তু কেউ আমাদের শেখায় না।
এই জিনিসটা আমাকে বলেছে। আমার এই কনসেপ্টটা খুব ভালো লাগলো যে হ্যাঁ, আগে নিজেকে বলো যে আমি যেটা করেছি। লোকেরা কি করে, আমরা যখন আমাদের ভুলগুলো স্বীকার করি, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই কি করে, আমাদেরই আগে দোষ দেয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, লোকে আমাকেই দোষ দেবে যে তোমার ক্ষেত্রে এরকম হয়েছে, এটার জন্য তুমি দোষী। আমি এই জিনিসটা মানি, এটার জন্য তুমি দোষী, তুমি এরকম ডিসিশন নিয়েছো, তোমার জন্য এইটার জন্য তুমি দোষী। কিন্তু এটার জন্য তুমি দোষী, সেই জায়গাটা তো আমি রাইট ছিলাম, আমি তো কোনো ভুল ডিসিশন আমি নিইনি। সেই জায়গাটার জন্য আমি রাইট ছিলাম, সেই সময়ের জন্য আমি রাইট ছিলাম। সেটা যে পরে যে চেঞ্জ হয়ে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। তাহলে আগে নিজেকে ক্ষমা করো। আর যারা বন্ধু বান্ধব আছে বা রিলেটিভস আছে তাদের আমি বলছি, বা ফ্যামিলির লোকে আছে তাদের আমি বলছি যে সবসময় যখন কোনো একটা ভুল হয়ে যায়, যখন সে ফিরে আসে বা নিজের ভুলটা স্বীকার করে, তখন তাকে সবসময় আপনারা জাজ করবেন না। জাজ না করে আগে শুনতে চাইবেন যে কি হয়েছে। এই জিনিসটা কিন্তু খুব দরকার। যখনই আপনারা জাজ করতে শুরু করবেন, এই জিনিসটাও আমাকে বোঝানো হয়েছে, আমি একদম দেখলাম যে একদম একদম ঠিক আছে। যখনই আমরা জাজ করতে শুরু করি, কেউ হয়তো মেন্টালি ডিপ্রেসড আছে, একটা ভুল হয়ে গেছে, কি করব, আমি কিভাবে এগোবো, সেই জায়গাটা তাকে আরও বেশি জাজ করে করে তাকে মেন্টালি আরও ডিপ্রেসড করে দেন আপনারা। এটা করবেন না। তাকে আগে বোঝার চেষ্টা করুন, জিনিসটা বুঝুন কি প্রবলেম হয়েছে, উইদাউট এনি জাজমেন্ট তাকে বোঝানোর চেষ্টা করুন যে কি করলে সে এগোতে পারবে। তার ওই ডিপ্রেশন মোমেন্ট থেকে তাকে বার করে আবার আপনাকে নিয়ে যেতে হবে। সেটা যদি না করতে পারেন তাহলে আপনারা বন্ধুও নন, সঠিক বন্ধুও নন, সঠিক রিলেটিভসও নন, সঠিক ফ্যামিলি ফ্রেন্ডসও নন, ফ্যামিলিও নন, কিছুই না। এটাই হয়, মেনলি এটাই হয়। এটা আমার ক্ষেত্রেও অনেকেই হয়েছে, আমার ক্ষেত্রেও লোকে জাজ করেছে, জাজড আমি এতবার হয়েছি যে আমি যদিও আমি আর কিছু বলছি না এটা নিয়ে। জাজ লোকে করবেই, সবাই করবে আপনাকে জাজ। কিন্তু যে বন্ধু আপনাকে জাজ করবে না, না জাজ করে আপনার কথাটা শুনবে, কি কি হয়েছে, কেন হয়েছে, কি করলে ঠিক হতে পারে। আমি বলছি না যে সবসময় টাকা পয়সা দিয়ে হেল্প করলেই যে একটা বন্ধু বন্ধু হয়, সেটা নয়। মেন্টালি স্ট্রেংথ দেওয়া উচিত, তাকে সাপোর্ট করা উচিত, সেটাই অ্যাকচুয়ালি বেশি দরকার। কোনো একটা ডিপ্রেশন থেকে বেরোনো বা কোনো একটা এমন জায়গা থেকে বেরোনো যেটা তার ক্ষেত্রে ভুল হয়ে গেছে, সেটা থেকে বেরোনো, কি করবে সে, আগে কি করে যাবে, আগের লাইফটা সে কি করে ফিরে পাবে, কি করে সে এগোবে, এই জিনিসগুলোর জন্যে তাকে মেন্টাল সাপোর্ট দেওয়াটা খুব দরকার। এই মেন্টাল সাপোর্টটা দিতে গেলে আপনাদের একটু তার কথা শুনতে লাগবে। তাকে উইদাউট এনি জাজমেন্ট তাকে তার কথা শুনুন, ভালো করে শুনুন। ইউ হ্যাভ টু বি আ ভেরি গুড লিসনার ফার্স্ট। আগে ভালো করে শুনুন, জানুন, বুঝুন, তারপরে আপনি আপনার জায়গাটা থেকে আপনি ওকে কিছু টিপস দিতে পারেন যে এটা করো, ওর সঙ্গে থাকতে পারেন, যাতে সে মেন্টালি ডিস্টার্বড না হয়। তাকে ওই ডিপ্রেশনের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আবার সে যেন এগোতে পারে লাইফে। তা সেটা করার জন্যে আমি আমি সবাইকে বলছি, এরকম যারা বন্ধু বান্ধব আছেন বা মানে প্রতিটা বাড়িতেই কিছু না কিছু প্রবলেমস থাকে, আমি বলছি না কারোর কি বাড়িতে কি প্রবলেমস আছে, প্রতিটা বাড়িতেই কিছু না কিছু প্রবলেমস থাকে। কিন্তু যখনই কেউ এরকম একটা ডিপ্রেশন বা কোনো একটা অসুবিধের মধ্যে পড়ে যায়, তাকে যারা বন্ধু বান্ধব আছেন বা ফ্যামিলি ফ্রেন্ডস আছেন, রিলেটিভস আছেন, সবাই মিলে চেষ্টা করুন তাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে এসে তাকে বোঝাতে, তাকে তার পাশে দাঁড়িয়ে তাকে বোঝাতে যে আবার সে কী করে আবার সে নিজের আগের জায়গায় ফিরে যেতে পারবে। এটাই খুব দরকার। যাই হোক, আমি এতটাই বললাম আজকের জন্য। জানি না আপনাদের কার কী মত আছে। যদি আপনাদের কিছু কমেন্টস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে দেবেন। যারা আমার ফোন নাম্বার জানেন তাদের তো কোনো অসুবিধেই নেই, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তো এমনি করছি না, তারা আমাকে ফোনেও বলতে পারেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার যে বন্ধু যে আমাকে এই জায়গা থেকে
আমি একদম ইয়ে করে বলছি যে এই জায়গা থেকে বার করে এনেছে, প্রায় 90% বার করে এনেছে, হয়তো আর 10% বাকি আছে। কারণ কেউই তার পাসটা পুরোপুরি ভুলে যেতে পারে না, পাস থেকে আমরা অনেক কিছু শিখে যাই। মানে একটা ধাক্কা খেলে মানুষ বলে না, অনেক কিছু শিখে যায়, যে এটা ধাক্কাটা খেলাম, এটা থেকে আমি কী কী শিখলাম। তা আমি অনেক কিছু শিখেছি। তা ওই জায়গাটা হয়তো থেকে আমি একটু ইয়ে আছি। যাই হোক, সেই 10%ও হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা 90% আমার ইয়ে হয়ে গেছে। তা আমাকে এখন সবাই বলে যে হ্যাঁ, আগের মতো আপনার ইয়ে একটা কনফিডেন্স এসে গেছে। আই ওয়াজ লুজিং মাই কনফিডেন্স। আমি নিজের থেকে বলছি যে এরকম যারা মহিলারা আছেন বা মেয়েরা আছেন, যে অনেক সময় আমাদের অনেক প্রবলেমস হয় লাইফে, তখন আমরা যখন ধাক্কাটা খাই, তখন যদি পাশে কোনো কেউ দাঁড়ায়, একটা ভালো বন্ধু বা ভালো ফ্যামিলির কেউ, মা বাবা দাদা দিদি, কেউ যে কোনো কেউ, একজন কেউ দাঁড়াক, যাতে তাকে ওই জায়গা থেকে বার করে আনতে পারে, সেটাই বেশি দরকার আমাদের জীবনে। যাই হোক, একটু ভেবে চিনতে করবেন যে কোনো স্টেপ নেওয়ার আগে। আর আমি কি বলবো, আর হ্যাঁ, থ্যাংক ইউ আমার বন্ধুর জন্যে। আমার বন্ধু এখানে থাকে না, বাইরে থাকে। আমি তাই জন্য আপনাদের সঙ্গে মিট করাতে পারছি না। যখন আসবে কলকাতায়, তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই আলাপ করিয়ে দেবো। আপনারাও তাদের দেখবেন, আমার থেকে অনেক বেটার বলতে পারবে সে, কিন্তু আমি আলাপ করিয়ে দেবো। কিন্তু এখন সে তো এখানে তো থাকে না, সে বাইরেই থাকে। তাই জন্য আমি আপনাদের সঙ্গে কিছু মিট করাতে পারছি না। ওকে, বাই, লাভ ইউ লট, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।